হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কোথা দিয়ে শুরু করব বুঝতে পারছি না। তার কারণ প্রায় এক সপ্তাহ মানে আমি কিন্তু এখানে ছিলাম না। এই যে তোমাদের সাথে এরকম কনভারসেশন, সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, ভিডিওর কোনো ঘাটতি হয়নি, তোমরা টাইম টু টাইম ভিডিও পেয়ে গেছো, যেটা আমি লাস্ট মুশকিল আসানো তোমাদের বলেছিলাম যে যখন তোমরা ভিডিওটা দেখবে আমি হয়তো কয়েকশো কিলোমিটার দূরে থাকবো। ফাইনালি আমি মানে অনেকে জানতে, অনেককে আমি বলেছিলাম, হয়তো অনেক বন্ধুরা আমার সাথে হোয়াটসঅ্যাপে রিচ আউট করতে চেয়েছো বা কমেন্ট করেছো, রিপ্লাই পাওনি এখন অবধি। তার কারণ হচ্ছে আমি মধ্যপ্রদেশ গেছিলাম বাবা মহাকালের কাছে। অনেক দিনের একটা আশা ছিল, সেটা পূর্ণ হয়েছে। তো সেখানে গেছিলাম। তো সেখান থেকে আমি গতকালকেই ফিরেছি। গতকালকে ফিরে আর চলে এসেছি তোমাদের সাথে কিন্তু কথা বলতে। আর এসেই দেখছি আকাশের মুখ ভার আর একদম অঝোর ধারা শুরু হয়ে গেছে। আর এই সময় পার্টিকুলার এই সময় দাঁড়িয়ে প্রতি বছর আমি কিন্তু এই ভিডিওটা করে থাকি। যারা পুরনো বন্ধুরা আছে তারা তো জানো এই ব্যাপারে, কিন্তু প্রচুর বন্ধুরা প্রতিদিন পরিবারের সদস্য হচ্ছ, পরিবারে যুক্ত হচ্ছ, সাবস্ক্রাইব করছো, তো তাদেরও জানার সমান অধিকার আছে যে এই সময় দাঁড়িয়ে কি করণীয় কি না করণীয়। একটা কালবৈশাখী সময় চলছে, কালবৈশাখী হচ্ছে, প্লাস আর যা খবর পাচ্ছি আজ ও কাল মানে শনি রবি ঝড় বৃষ্টি সম্ভাবনা আছে, ভালো পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে, প্রায় 100 কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। ঠিক আছে, তো একটা কাইন্ড অফ এ সিভিয়ার সাইক্লোন টাইপের কিছু একটা হবে। তো সেই সব কিছুর জন্য আমাদের প্রিপারেশান নিতে হবে, প্রিপারেশান মানে করতে হবে, যাতে আমরা তো ভালো থাকবো প্লাস আমাদের গাছেরা যেন ভালো থাকে। দেখো, প্রথম কথা বলবো, যেটা আমি সবসময় বলি, যে অনেক বন্ধুরা আছো যারা প্যারাপিটের ওপর গাছ রাখো। প্যারাপিটের ওপর মানে, প্যারাপিট শব্দটা হয়তো অনেকে নাও জানতে পারো, সেটা হচ্ছে পাঁচিলের ওপরে, মানে ছাদে পাঁচিলে ধার দিয়ে না পুরো গাছ সাজানো থাকে, আমারও থাকে। তো সেই সকল গাছ আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে, এই ঝড় বৃষ্টির সময় দাঁড়িয়ে গাছগুলোকে সরিয়ে রাখো, গাছগুলোকে নামিয়ে রাখো। কারণ দেখো, ওপর থেকে নিচে পড়লে হয়তো তোমার কোনো ক্ষতি হবে না, হ্যাঁ গাছটা অবশ্যই নষ্ট হবে, প্লাস সব থেকে ভয়ঙ্কর জিনিস যেটা হতে পারে যে পথ চলতি কোনো মানুষের মাথায় যদি ওই মানে ভারী টপটা পড়ে তাহলে কী হবে। ঠিক আছে, আর মানে সেটা খুবই এটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে। তো সেই সব কথা মাথায় রেখে তোমাদের বলবো, প্যারাপিটের ওপরে গাছ রেখো না এই কদিন, এই ঝড় বৃষ্টির সময়, কালবৈশাখীর সময়। হ্যাঁ, এবার অনেক বন্ধুদের কি আছে, প্যারাপিটের ওপর রেলিং করা, সেই রেলিংয়ের মধ্যে তারা গাছগুলো রাখে, তো সেটা অন্য ব্যাপার, সেখানে রাখলে কোনো অসুবিধা হবে না, গাছ পড়বে না, কিছু হবে না। যদি আমার ইচ্ছা আছে ওরকম রেলিং বানানো, দেখা যাক, নিশ্চয়ই হবে একদিন। তো কিন্তু যাদের রেলিং করা নেই, যাদের মানে কি বলবো লোহার রড দিয়ে গার্ড করা নেই, তারা অবশ্যই তোমাদের প্যারাপিটের ওপর যত গাছ আছে সব গাছগুলো কিন্তু নামিয়ে রাখো। আমি কিন্তু নামিয়ে রেখেছি কি, আমি যখন গেছিলাম ঘুরতে তার আগে আমি নামিয়ে রেখে গেছিলাম, কারণ আবহাওয়া দপ্তর থেকে একটা পূর্বাভাস ছিল যে এই এক সপ্তাহ ধরে ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা আছে। তো সেই কথা মাথায় রেখে আমি সব গাছ নিচে নামিয়ে রেখেই গেছিলাম। ঠিক আছে, 2 নম্বর কথা হচ্ছে লম্বা লম্বা গাছ, কারণ তোমাদের বাগানে দেখবে অনেক লম্বা গাছ আছে। যেমন আমার কাছে একটা গাছ আছে, সেটা নাকচম্পা জানো, বিশাল লম্বা হয়। তো সেই নাকচম্পার ধরনের ওরকম লম্বা গাছ থাকলে সেই গাছগুলোকে তোমরা যেটা করতে পারো, সেটা হচ্ছে হয় কোনো শক্ত কোনো কিছু আছে তোমাদের ছাদে, লম্বা পিলার টাইপের কিছু আছে, সেই পিলারে বেঁধে রাখতে পারো। বা যদি ওইসব কিছু না থাকে, একদম প্লেন মানে মেঝেতে শুয়ে দাও, অনেক ভালো থাকবে। যেই ভারী ভারী টব, বড় বড় টব, যেগুলো নিয়ে তোমার মনে হচ্ছে আশঙ্কা মানে টব উল্টে যেতে পারে, সেই সব টবগুলো কিন্তু মেঝেতে শুয়ে দিতে পারো। যেই টবগুলো শুয়ে দিলে সমস্যা, ধরো তোমার আম গাছে আম ধরে গেছে, পেয়ারা গাছে বোল এসে, লেবু গাছে মানে গুটি ধরে গেছে, তো সেই সকল গাছগুলো শুয়ে দিলে গাছের ফলটা নষ্ট হবে। তো সেটা একটা কাজ করতে হবে, সব টবগুলো এক জায়গায় করে একসাথে পরপর রেখে দড়িতে বেঁধে রাখতে পারো, যাতে তারা না উল্টে যায়। তো এই জিনিসগুলো তোমাদের করতে হবে। প্লাস যেটা সবসময় আমি বলি, যে নতুন ধরো গাছ রিপোর্ট করেছো, একদম সবে গাছ রিপোর্ট করেছো, সেই গাছগুলো অবশ্যই শেড এরিয়ায় বা দরকার পড়লে সিঁড়িতে নামিয়ে রাখো।
তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ ভালো থাকে। কারণ দেখো যেগুলো নতুন রিপোর্টিং করা গাছ সেগুলো শিকড় তো এখন সেভাবে তৈরি হয়নি, ফলে জোরে ঝড় দিলে কিন্তু গাছ উপড়ে যাবে। তো সেই গাছ যাতে না উপড়ে যায় সেই হাত থেকে বাঁচার জন্য তোমাদের কিন্তু এইটা করতে হবে। গাছগুলোকে সরিয়ে রাখো, গাছগুলো সিঁড়ির তলায় রাখো, দেখবে তোমাদের গাছে কোনো রকম অসুবিধা, কোনো রকম ঝামেলা হবে। আমার মতো করে যদি তোমরা রিপোর্টিং করো, আমার মতো করে গাছ যদি বসাও, ঝড় জল তুফান যাই হয়ে যাক, তোমাদের গাছের মানে শিকড় কোনো দিনও জলের তলায় থাকবে না, সবসময় কিন্তু জল ড্রেন আউট হবে। যারা সিন্ডারে অ্যাডেনিয়াম করেছো তাদের তো চিন্তা করার কোনো কারণই নেই, কারণ ঝড় বৃষ্টি জল যাই হয়ে যাক ওর জল কিন্তু দাঁড়াবে না। কিন্তু কোনো গাছ যদি তোমাদের মনে হচ্ছে যে গাছের গোড়ায় বেশিক্ষণ জল হোল্ড করছে, অনেকক্ষণ জল ধরে রেখেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এটা করণীয় অবশ্যই, সেটা হচ্ছে সেই গাছগুলোকে একটা কর্নারে রাখো যেখানে জল ঝড় কম আসে, ঠিক আছে, যাতে সেই গাছের গোড়াতে প্রচুর পরিমাণে জল না পড়ে। বোঝা গেছে? এটা কিন্তু তোমাদের ধরে ধরে করতে হবে, না করলে কিন্তু হবে না। কারণ দেখো এই ঝড় বৃষ্টির মধ্যে তো তুমি রিপোর্ট করতে পারবে না, বা আমি তোমাদের বলবো না যাও গিয়ে রিপোর্ট কর। বোঝা গেছে? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে গাছগুলোকে সাইডে বা একটা ছাদের তলায় রাখলে ভালো, গাছগুলোতে কিন্তু গোড়ায় জল জমবে না। আদারওয়াইজ আমার মতো করে মাটি বানালে, আরও একবার বলছি, কোনো চিন্তা নেই, গাছ ওরকম রেখে দাও, কোনো অসুবিধা না। আমার সব গাছ কিন্তু ওপেনেই আছে, কোনো মানে শেডের কোনো গল্প নেই, অ্যাডিনিয়াম থেকে শুরু করে সব গাছ একদম ওপেনে। বোঝা গেছে? তো এবার একটা জিনিস সবসময় সবার মাথায় ঘোরে যে বৃষ্টি পড়ছে, অনিবার্য ফাঙ্গিসাইড দিতে হবে। দেখো হ্যাঁ অবশ্যই বৃষ্টি পড়লে একটা ফাঙ্গাসের ঝামেলা থাকে, কিন্তু তার মানে এই না যে বৃষ্টি পড়েছে মানে ফাঙ্গিসাইড দাও। তো কখন সেটা হবে গন্ডগোল? যখন একটা নিম্নচাপের বৃষ্টি হয়, মানে ধরো 3 দিন 4 দিন 5 দিনে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেই সময় দাঁড়িয়ে গিয়ে তোমাদের কিন্তু একটা ঝামেলা হতে পারে। বোঝা গেছে? কিন্তু এই যে ধরো একটা কালবৈশাখী হলো বা একবেলা বৃষ্টি হলো, এতে মানে ভয় পাওয়ার কিছু নেই। বৃষ্টিটা কেটে যাক, তারপর গিয়ে ফাঙ্গিসাইড দাও, কোনো অসুবিধা নেই। কারণ দেখো এর মধ্যে ফাঙ্গিসাইড দেবে, আবার বৃষ্টি হবে, সেটা ধুয়ে যাবে, বেকার হবে। তো 1-2 দিন ওয়েট করে যাও, ডেফিনেটলি তোমাদের গাছে কোনো ক্ষতি হবে না। 1-2 দিন পর ফাঙ্গিসাইডটা স্প্রে করো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি জানি প্রচুর বন্ধুরা এই সময় ফাঙ্গিসাইড নিয়ে একটা বেশি তোলা হয়ে যাও ফাঙ্গিসাইড দেওয়া নিয়ে, কিন্তু এত চাপ নিতে হবে না, ঠিক আছে? মানে এত তাড়াতাড়ি সব কিছু করার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে করো, ডেফিনেটলি গাছে কোনো সমস্যা হবে না। এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো রকমের এনপিকে, কোনো রকমের খাবার দাবার কিচ্ছু দেওয়া দরকার নেই, কারণ এনপিকে দেবে আলটিমেটলি কোনো কাজে লাগবে না, বৃষ্টি হবে ধুয়ে যাবে। খাবার এখন দিলে গোড়ায় যদি দাও, বৃষ্টি জল পড়ে ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে। তো এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, তো এই ঝড় বৃষ্টি যেটা হবে, তো সেইটা সম্পূর্ণভাবে কেটে যাবে, ভালো পরিমাণে সানলাইট বেরোবে, মাটি শুকোবে, তারপর গিয়ে তোমরা ফাঙ্গিসাইডটা দেবে। এই সময় গাছের পরিবর্তন তোমরা নিজের চোখে দেখতে পাবে, পাতার একটা আলাদা জৌলুস দেখতে পাবে, পাতা সুন্দরভাবে তৈরি হবে, পাতা চকচকে হবে, গাছে 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 ফুল ধরবে। এটা অটোমেটিক্যালি হবে, কিছু করতে লাগবে না। যদি তোমরা সঠিকভাবে পরিচর্যা করো, মাটি পরিবর্তন করো, তোমাদের দেখবে এই সময় গাছের চেহারা পুরো চেঞ্জ হয়ে যাবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার গাছে কীরকম পরিবর্তন হয়। তো এই 7টা পয়েন্ট তোমাদের বললাম, 7টা পয়েন্ট তোমাদের বললাম। এই 7টা কথা তোমরা যদি মাথায় রাখো, ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যায়, যতই সম্পা আসুক যাই আসুক, তোমাদের কোনো রকমের কিছু ঝামেলা হবে না, গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে, ডেফিনেটলি উত্তর দেবো। আর যেতে যেতে একটা কথাই বলবো, প্রচুর 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 অগণিত বন্ধুরা আমার জন্মদিনে আমাকে উইশ করেছিলে। গত 14ই মার্চ আমার জন্মদিন ছিল, সম্ভবত শনিবার। তো প্রচুর বন্ধুরা উইশ করেছিলে, তাদের রিপ্লাই আমি করতে পারিনি, কারণ আমি ছিলাম না, আর ওখানে নেটওয়ার্কের একটু ইস্যু ছিল, ইন্টারনেট ছিল না। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কেন এত মেসেজ এসছে, ইনবক্সে একদম ঝড় উঠে গেছে, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন, ভালো থেকো, কত 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 মেসেজ, বাপরে বাপ। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর ইউটিউবের কমেন্টস, সব জায়গায় হ্যাপি বার্থডে 6 লাখ হয়ে গেছে। তো কী বলো, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমি রিপ্লাই হয়তো সবার দিতে পারিনি, কিছু মনে করো না, কিন্তু মানে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ, ঠিক আছে? এইভাবে আমার মানে বিশেষ দিনটাকে
আরেকটু বড়, আরেকটু বুড়ো হয়ে গেলাম। স্পেশাল বানানোর জন্য অনেক অনেক শুভেচ্ছা। গলার ভয়েস নিশ্চয়ই তোমরা এখন ঠিকঠাক পাচ্ছ, গলা একদম ঠিক হয়ে গেছে, একদম বাবা মহাকালের আশীর্বাদে ওখানে গিয়েই আমার গলা ঠিক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আশা করছি সব মানে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ। আর কি বলি, কালকে দেখা হচ্ছে মুশকিল হাসানের সাথে। মুশকিল হাসানের এবার প্রচুর প্রশ্ন জমে গেছে, সব প্রশ্ন উত্তর কালকের ভিডিওতে তোমরা পাবে, ঠিক আছে? টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, নিজেরা ভালো রাখো, গাছেদের ভালো রাখো, বৃষ্টিতে ভিজো না, ঠিক আছে? অনেক বন্ধুরা আছে যাদের বৃষ্টি ভিজতে ভালো লাগে, কিন্তু একটুখানি নিজেকে কন্ট্রোল করো। এইসব বৃষ্টিতে ভিজলে কিন্তু আঁকেরে তোমাদের শরীর খারাপ হবে, ঠিক আছে? গাছেদের শরীর ঠিক রাখতে হবে, নিজের পরিবারের শরীরও কিন্তু তোমাদেরই ঠিক রাখতে হবে, ঠিক আছে? চলো, এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো, ততক্ষণের জন্য বাই বাই।